এভরিওয়ান, আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আমার আপু এবং ভাইয়ারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পরে আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দুপুরবেলা থেকেই আমার ভিডিওটি শুরু করে দিলাম। আজকে আমি কয়েকটা ভর্তা বানাবো। ভর্তাগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম বানাচ্ছি ডাল ভর্তা। ডাল ভর্তাটা বানানো শেষ। এখন আমি বানিয়ে নেব। নতুন আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই যে মাটির যে বাটনাটা এনেছিলাম সেটার মধ্যে চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছিলাম না, কেমন যেন হচ্ছিল। আমি ঠিকভাবে দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিকভাবে করতেও পারছিলাম না। তাই আমি আবার আরেকটি বলের মধ্যে ঢেলে নিলাম এবং সেখানে আমি হাতে আবার ভর্তাটা করে নিয়েছিলাম। এই যে ভর্তাটা পারছিলাম না। অলরেডি যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আপনারা আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। তাহলে আমার ভিডিওটি আরও অনেক আপু ভাইয়ারা দেখতে পারবে। আর আপনারা আমাকে সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টস করতে পারেন। তাহলে আপনাদের কমেন্টসগুলো পড়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এই যে দেখেন আমার আলু ভর্তাটা হয়ে গেছে। আমি এখানে কয়েকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আমার আলু ভর্তাটাও রেডি। এখন আমি করে নেব সিম ভর্তা। আমি সিম ভর্তাটাও সিদ্ধ করে রেখেছি। আমি কিন্তু এর মধ্যে শুটকি ভর্তাটাও বানিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয় নাই। এখন এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি সিম ভর্তাটা বানাতে গিয়েও আমার হাতটা কিন্তু প্রায় অনেকটাই ব্যথা করতেছিল, যেহেতু আমি আজকে অনেকগুলো ভর্তা বানিয়েছিলাম। আমি টমেটো ভর্তাও করেছিলাম এবং ছেলের জন্য কাচ্চি রান্না করেছিলাম। এভাবে আমি দুপুরের রান্নাটা করে নিয়েছি এবং তারপরে গোসল নামাজ সব কিছু করে আমরা খাওয়া দাওয়াটাও সেরে ফেলেছিলাম। তারপর আমি চলে যাব সন্ধ্যার সময়, আবার ক্যামেরাটা অন করেছিলাম। এখন অলরেডি আমার যে আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখছেন হয়তো বা কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়নি বা করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ করে দেখে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি আরেকটা বলতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি অনেকগুলা কাজ একসাথে করতেছি তাড়াহুড়ায় আমি ঠিকভাবে বলতেও পারতেছি না কোনটার পরে কোনটা বানাচ্ছি। আমি কিন্তু এখানে ডিম ভর্তাও করেছিলাম। ছেলে বলেছিল সে ডিম ভর্তাও খাবে। এই যে আমি মেখে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচও দিয়েছি। ছেলে বলেছিল যে আম্মু একটু শুকনো মরিচটা বেশি করে দাও। আমি এখানে শুকনো মরিচ দিয়ে সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মেখে ডিম ভর্তাটাও করে নিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণ ইচ্ছা শক্তি, মনোবল, চাহিদা এবং স্বপ্ন থাকলে আপনি আপনার চাহিদা স্বপ্নগুলা নিজেই পূরণ করতে পারবেন। এই যে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি আমার শখের পছন্দের লিভিং রুমের একটি কর্নারকে টি এবং কফি কর্নার বানানোর জন্য অনেক দিন যাবৎ অল্প অল্প করে কিছু জিনিস কিনছিলাম।
এই কথাটা এজন্যই বলেছি। ইচ্ছাশক্তি মনোবলটা খুবই বেশি ছিল এবং আছেও আমার মনে হয়। এভাবেই আমি একটা একটা করে অনেক দিন যাবৎ জিনিসগুলা কিনছিলাম। এই যে বাসার সামনেই, হাতের কাছেই ঢাকার একটি বিখ্যাত ভাইরাল মার্কেট, যেটা আমার বাসার সামনেই এবং খুবই হাতের কাছে, কিন্তু আমি এই জায়গাটায় তেমন একটা যাওয়া হয় না। ওই জায়গাটায় গিয়েই আমি আমার পছন্দের জিনিসগুলা পেয়ে গেলাম এবং সেখান থেকে কিনে নিয়ে আসলাম। এই যে সেলফগুলা, এগুলো আমার খুবই পছন্দের, হাতের কাজ করা, সুতা দিয়ে এই আয়নাটাও। এখন আমি এই লিভিং রুমের কর্নারটাকে কফি কর্নার হিসেবে সাজিয়ে নিচ্ছি। এই যে এই ম্যাটগুলো কিন্তু আমি একই জায়গা থেকে, একই ভাইয়ার কাছ থেকে কিনেছি। ম্যাটগুলো দেখতে খুবই খুবই সুন্দর। এখন আমি আমার ক্যাবিনেটটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর এই যে একটা একটা করে কেনা আমার জিনিসগুলা, এই সেলফটা আমি দারাজ থেকে কিনেছিলাম কফি কর্নার বানাবো বলে। এখন আমি সেলফটা ভালোভাবে মুছে ক্যাবিনেটের উপরে রেখে দিলাম। এই যে আমি ভালোভাবে মুছে নিচ্ছি, কিন্তু উপরের যে হ্যাঙ্গিং সেলফগুলা, সেগুলোর জন্য কিন্তু আমার কিছু ফ্লাওয়ার লাগবে। সেগুলো আমি পরবর্তীতে নিউ মার্কেট গেলে নিয়ে আসব। এই যে এখানে আমি রাখছি ওটস, যেটা যেন টি কর্নারের কাছেই মানে হালকা পাতলা কিছু নাস্তাও রাখা যায়, সেজন্য আমি এই জিনিসটা রেখেছি, যাতে এটাও মানে গরম পানি, যেহেতু কেটলিটা আমি এদিকে রাখবো, সে পানিটা দিয়ে যেন চা খাওয়ার আগে কিছু খেতে চাইলে আমি যেন এটা গুলিয়ে খেতে পারি। আর এই যে দেখছেন গ্রাফ পান্ডা থেকে আনা আমার সবচাইতে পছন্দের কিউট জারের ট্রেটা, সেটাও আমি ভালোভাবে মুছে রেখে দিয়েছি। এখানে আমি একটা মধুও রেখেছি, মধু দ্বিতীয় যেন কিছু না কিছু একটা খাওয়া যেতে পারে। আর এই যে আমার খুবই পছন্দের টিউলিপ ফুলগুলা, যেটা আমার একজন পছন্দের আপুর কাছ থেকে আমি এনেছি। আর এদিকেও আমি একটা ম্যাট দিয়ে দিলাম। এই ম্যাটের উপরে আমি ট্রেটা রাখতে চেয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আমি আবার ট্রেটা এখান থেকে উঠিয়ে নিয়েছিলাম এবং আমি একটা একটা করে সবগুলা কাচের ঝাড় মুছে যা কিছু বাসায় আছে তা দিয়ে রিফিল করে রাখবো। এই যে এখানে আমি কেটলিটা রেখে দিচ্ছি, এটাও কিন্তু আমার বাসায় ছিল, সেটা আমি এদিকে রাখছি। রাখার পর দেখতেছিলাম ঠিকভাবে হচ্ছিল কি না, কোনটার পরে কোনটা রাখবো সেটাও বুঝতেছিলাম না, যেহেতু ক্যামেরা অন করে কাজ করতেছিলাম। এই যে এখানে আমি একটা মাটির মগের মধ্যে কিছু চামচ রেখে দিচ্ছি। এই যে আমার কিউট জারটা, এটা অবশ্য আমি 3টা আনতে চাচ্ছিলাম, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না, সেহেতু আমি সাদা কালারটা নিয়ে এসেছি। আমি আরও 2টা কালার কিনতে চাচ্ছি, সেটা আমি পরে এক সময় কিনে নিয়ে আসবো কৃষি মার্কেট থেকে। এই যে এখানে আমি আমার মগগুলো রাখছি, মগগুলো আমার খুবই পছন্দের। অবশেষে আমি মগগুলো কিনেই ফেলেছি, একটা আপনাদের ভাইয়া, আরেকটা আমার ছেলের জন্য, আরেকটা আমার জন্য। আর এখানে আমি একটা কাচের বয়ামে মুড়িও রেখেছি, আর এখানে রেখে দিচ্ছি টি ব্যাগগুলা। এই যে আমি আবার এদিক থেকে এদিকে করে একটু জায়গাটা উলট পালট করে রাখছিলাম, দেখতেছিলাম যে কোনটা কোন দিকে ভাল লাগতেছিল।
পছন্দের জারগুলা। এটাতে এই যে বিস্কিটটা, এটা প্রায় শেষ, ডোরিও বিস্কুটটা। আমি আসলে আজকে অনেক দিন যাবতই কর্নারটা সাজাবো বলে কিছু কিছু জার কিন্তু রিফিল করে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই খাওয়া হয়ে গিয়েছিল। জারগুলা কিন্তু খালি, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটার মধ্যে শিয়া সিড রেখেছি। এখন একটা কাচের জারে রাখতেছি কিছু বিস্কিট। এখানে বিস্কুটগুলো রেখে দিচ্ছি এবং আরও কয়েকটা প্যাকেট আছে, সেগুলো আমি আস্তে ধীরে ঝাড়ে ঢুকিয়ে রাখবো। কিন্তু এখন যেহেতু কাজ বেশি, হাতের কাছে যাই ছিল তাই দিয়েই কিন্তু আমি রিফিল করেছি। আমার কিন্তু আরও কিছু জিনিস দরকার। এখানে আমি চিনিটা রেখে দিচ্ছি। আমি কিন্তু এগুলাতে কিছু খেজুর, 2-3 ধরনের বাদাম, কিছু চকলেট আমি রাখবো। তারপর আমি কিন্তু চানাচুরও রাখবো কয়েক ধরনের। সেগুলা দিয়ে আমি আস্তে আস্তে সবগুলা জারই কিন্তু রিফিল করে নেব। এবং সেগুলা একটু মানে আমি যেহেতু আগে করে ফেলেছি, জিনিসগুলো খাওয়া হয়ে গেছে, সেজন্য আমি আবার করে নেব। এখানে চিনিটা ডালতে গিয়ে অনেকখানি পড়ে গিয়েছিল। এখন আমি সেলফে বাসায় ছিল 2টা ফ্লাওয়ার, এগুলা রেখে দিচ্ছি। এদিকে আমি একটা রাখলাম, আর ওইদিকে উপরের সেলফে আমি আরেকটা রাখবো। এবং তার সাথে কিন্তু এই যে এদিকে আমি আরেকটা রাখলাম, এটাও বাসায় ছিল। দেখতে মোটামুটি ভালোই, কিন্তু একটু পুরনো ছিল তো, সেজন্য একটু আমার জন্য কীরকম লাগতেছিল। আর এই যে দেখাচ্ছি আপনাদের আমার পছন্দের আরেকটা জিনিস। এই জিনিসটা আমার মানে কী পরিমাণ পছন্দ আমি আপনাদের বোঝাতে পারতেছি না। এই যে এই টি সেটটা আমি একদিন মার্কেটে গিয়েছিলাম, সেখানে আমি কিছু কেনাকাটা করতেছিলাম। আমি কিন্তু এটা কিনতে যাই নাই, দেখা মাত্রই আমার খুবই পছন্দ হয়ে গেল। কিন্তু আপনাদের ভাইয়া বলল যে যখন এসেছো বিয়ের কেনাকাটা করতে, এখন তুমি এটা কিনবা। কিন্তু এটার দামও কিন্তু বেশ অনেক টাকাই ছিল, সেজন্য না করতেছিল। কিন্তু না, আমার তো কোনোভাবেই মন মানছিল না। আমি তারপর কয়েকটা দোকান যাওয়ার পর আমি আমার ব্যাগটা খুলে দেখলাম না, আমার কাছে টাকা আছে। এবং আমি তাড়াতাড়ি দোকানে চলে গেলাম, গিয়ে আমি এই টি সেটটা কিনে ফেললাম। এবং খুবই খুবই সুন্দর, প্রতিটা কালারই আমার কাছে খুবই ভাল লাগছিল। এই যে এখানে আমি একটা ম্যাট দিয়ে দিয়েছি। আর এই যে আমার পছন্দের 3টা ক্যান্ডেল, সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছিল আমার এই লিভিং রুমের ছোট্ট একটি কর্নারটা দেখতে খুবই খুবই ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আমি খুবই সন্তুষ্ট যে আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছিল। এবং এজন্যই বলি, ইচ্ছা শক্তি মনোবল যদি প্রচণ্ড থাকে, আপনার ইচ্ছা পূরণ হবে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে অনেক দিন যাবতই এই জিনিসগুলা কিনতেছিলাম এবং আমার ইচ্ছা স্বপ্ন পূরণ হয়ে যায়। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।